ইতিমধ্যেই যে বিতর্ক, দিল্লি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সামনে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সোচ্চার তৃণমূল, ক্ষমা চাওয়ার দাবি নিঃশর্তে। 8 জনকে গ্রেফতার দিল্লি পুলিশ করেছে বাংলাদেশি সন্দেহে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে নথি। তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পাঠায় দিল্লি পুলিশ, আর তাকে ঘিরেই বিতর্ক। বাংলাদেশি ভাষায় লেখা বলে চিঠিতে লিখেছে দিল্লি পুলিশ, অভিযোগ করছে তৃণমূল। দিল্লির লোধি কলোনি থানার পুলিশের চিঠি সহ পোস্ট করে প্রতিবাদ তৃণমূলের। কেন বাংলা ভাষাকে সারা বিশ্বের 25 কোটি মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাকে এইভাবে অপমান করা, আমরা তার তীব্র ধিক্কার জানাই, তীব্র বিরোধিতা করি। এই চিঠি আমরা এখান থেকে বলি, এটা লজ্জা। অমিত শাহ, তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই চিঠি, এটা দিল্লি পুলিশের চিঠি। আপনারা জানেন যে দিল্লির পুলিশ রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কেন্দ্রের সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর দিল্লির পুলিশে, দিল্লির রাজ্য কিন্তু এখন ওই বিজেপি শাসিত, ওখানে ডবল ইঞ্জিন সরকার চলছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে থানা, সেই থানা থেকে এই জিনিসগুলো এইভাবে লেখা হচ্ছে, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। ভাবা যায় এটা? বাংলা ভাষা বাংলাদেশি ভাষা। বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠি ঘিরে বিতর্ক, সরব হয়েছে সিপিএমও। কি বলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, দেখুন। বাংলা ভাষাটাকে বাংলাদেশি ভাষা বলার ব্যাখ্যাটা কি, এটা মোদী সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে, তাদের আওতায় থাকা দিল্লি পুলিশকে অবশ্যই এটার ব্যাখ্যা দিতে হবে। কখনো দিল্লিতে আমরা দেখেছি নর্থ ইস্টের মানুষজন, ছাত্র বিশেষ করে যারা থাকে, তাদের চেহারার জন্য তাদেরকে চীনে বলে আক্রমণ করা হয়েছে এই দিল্লি পুলিশের নাকের ডগায়। কখনো বাংলা ভাষায় কথা বললে সেটাকে বাংলাদেশি ভাষা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটা কি ভেবেছে? এটা কি ভারতের মধ্যে তার মানে শুধুমাত্র হিন্দি থাকবে আর বাকি সমস্ত ভাষা, বাংলায় কথা বললে বাংলাদেশি ভাষা, কেউ কালকে তামিলে কথা বললে সে বলবে তামিলে বলছে মানে এটা শ্রীলঙ্কার ভাষা, এই চলতে থাকবে। সুতরাং এর ব্যাখ্যা আমার মনে হয় নিজের ভাষাকে ভালোবাসে এবং এতটুকু মেরুদণ্ড বাকি আছে যে বিজেপি সমর্থকদেরও পশ্চিমবাংলায় বা বিজেপি নেতাদেরও, তাদেরও উচিত নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের মায়ের ভাষার মুখের দিকে তাকিয়ে কেন্দ্রের সরকারের কাছে প্রশ্নটা করার। দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। কি বলেছেন সুকান্ত মজুমদার? বাংলা ভাষা একদিকে যেমন বাংলার ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাষা, সেরকম বাংলাদেশেরও ভাষা, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং গুগলে গিয়ে আপনারা নিজেরাও দেখতে পারেন, গুগলকে মুখ্যমন্ত্রী তার চিঠি পাঠাতে হয়, সেখানে বাংলাদেশি লেখা থাকে বাংলা ভাষার সাথেও। তো স্বাভাবিকভাবে সেই ভাষা যখন সন্দেহ হচ্ছে যে এরা বাংলাদেশি, তো সেই জন্য যে বঙ্গভবনে যে ভাষা যাদেরকে লিখে পাঠাবে, তো বাংলাদেশি ভাষা উল্লেখ করেই লিখে পাঠাবে। বাংলা বাংলাদেশেরও ভাষা, বাংলারও ভাষা, তো অস্বীকার করার জায়গা নেই তো। এবং ওপারের মানুষরা যে ভাষায় কথা বলে, এপারের মানুষরা কথা বলে। হ্যাঁ, আমাদের শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা বাংলা দু রকমের হয়। বাংলাদেশি ভাষা বলা যায় যে বাংলাদেশের যে বাংলা এবং বাংলার বাংলা, দু রকমের বাংলা আমরা বলতে পারি। কিন্তু আমাদের সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা তো সেটা বলেন না, তারা বলেন একটাই নাকি বাংলা ভাষা।